নারী সংস্কার বা নারীর অধিকারের নামে যে রাস্তায় নেমেছে, এই রাস্তায় নামার লোকগুলো হচ্ছে সম্পন্ন হচ্ছে ভারতের দালাল। তারা যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়, বাংলাদেশের নারীদেরকে যৌনকর্মী বানাতে চায়। হেফাজত ইসলাম বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে জড়ো হয়েছে সারা বাংলাদেশ থেকে ধর্মপ্রিয় মুসলমানরা। এই সমাবেশ থেকে কি বার্তা পেল এবং আজকের এই সমাবেশে আমরা শুনেছি যারাই কথা বলছে সকলের মুখেই ছিল নারী বিষয়ক যে সংস্কার সেটি বাতিলের দাবিতে। সেই বিষয়ে কি বলছে নেতাকর্মীরা সেটি আসলে তুলে ধরবো আপনাদের মাঝে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। এই নারী সংস্কার বা নারীর অধিকারের নামে যে রাস্তায় নেমেছে, এই রাস্তায় নামার লোকগুলো হচ্ছে সম্পন্ন হচ্ছে ভারতের দালাল। ঠিক কিনা? এই ভারতের দালালকে আমরা অতীতের সুযোগ দিয়েছি, আজ আমরা আর সুযোগ দিতে চাই না। সুতরাং এই ভারতের আধিপত্যবাদী এই নারী সংস্কারের নামে বামরাম নাস্তিক মুর্তাদারা যারা রাস্তায় নেমেছে, তাদের বিরুদ্ধে এই আন্দোলন এই লক্ষ লক্ষ জনতা নয়, সারা বাংলাদেশ থেকে আমরা রাস্তায় নেমে আসব। আমরা সমাবেত হয়েছি, একত্রিত হয়েছি শুধুমাত্র কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে ঠিক রাখার জন্য। এখানে আমাদের কোনো অধিকার নাই, এখানে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। সরকারের কাছে একটাই চাওয়া, ডক্টর ইউনূস যেন এই নারী সংস্কারের কমিশনের যে আইন করার জন্য তারা পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপকে তারা বাতিল করে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ কুরআন এবং হাদিসের আইনকে বাস্তবায়ন করার জন্য তাকে দুলালোভাবে আহ্বান জানাচ্ছি। নারী সংস্কার কমিশন অধিকারের নামে যে সংস্কার কমিশন তৈরি করা হয়েছে, এখানে যে নারীদেরকে দেওয়া হয়েছে, আমার মনে হয় এখানে এই নারীগুলোর সাথে বাংলাদেশের 10% নারীদেরও কোনো মিল নেই। এখানে যে নারীদেরকে নারী সংস্কার কমিশন অধিকারের দায়িত্ব দেওয়া হয়েছে, যে নারীগুলোকে তাদেরকে আমরা দেখতে পাই তাদের চেহারার মধ্যে পশ্চিমাদের চাপ লেগে আছে, তাদের চেহারার মধ্যে তসলিমা নাসরিনের চাপ লেগে আছে, তাদের কথাবার্তার মধ্যে আমরা দিল্লির গন্ধ পাই, তাদের কথাবার্তার মধ্যে আমরা আমেরিকার গন্ধ পাই। আমরা যে একটি মুসলিম প্রধান দেশ, 90% মুসলমানের দেশ, আমরা তাদের কথার মধ্যে আমাদের দেশের নারীদের প্রতিনিধিত্ব করে এরকম আমরা মনে করি না। তারা যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়। আমার মনে হয় তারাও একসময় যৌনকর্মী ছিল, এই জন্য বাংলাদেশের নারীদেরকে যৌনকর্মী বানাতে চায়। আমার দেশের নারীরা কখনোই যৌনকর্মী হইতে 1% নারীও ইচ্ছুক না। আমরা এদেশে এমন কিছু চাই না যেটা ইসলাম সমর্থন করে না। বিশেষ করে নারী কমিশন যে আইনটা করেছে, এটা যদি যে প্রতিবেদনটা দিয়েছে এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের দেশে জেনা ব্যভিচার এটা বেড়ে যাবে এবং আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে এবং আমরা আগামীতে একটা অথর্ব সমাজ দেখতে পাবো, যেই সমাজের কাছে না কোনো লক্ষ্য থাকবে, না কোনো কাজ থাকবে। এরা সম্পূর্ণ একটা বিকলাঙ্গ এবং আন্তরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে পরাজিত একটা শক্তি হবে এবং এই শক্তি এইটাকে বাস্তবায়ন করে বাংলাদেশের মতো এই মুসলিম রাষ্ট্রকে বিপর্যস্ত করে দেওয়া এবং আর্থিকভাবে মানবিকভাবে সব দিক থেকে ধ্বংস করে দেওয়া সহজ হবে। ইউরোপ হয়তো বা চাচ্ছে যে আমাদের দেশে এই মুসলিম রাষ্ট্রগুলোতে এরকম অবাধ যৌনতা চালা দিয়ে আমাদের এই সমাজকে ধ্বংস করে আমাদেরকে নেতৃত্ব শূন্য করবে, আমাদের এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রতে পরিণত করবে। আমরা চাই না আমাদের রাষ্ট্র ইউরোপ হয়ে থাকে। হ্যাঁ, আমরা উন্নতি চাই, আমরা আর্থিক উন্নতি চাই, আমরা সামাজিক উন্নতি চাই, আমরা বৈপ্লবিক উন্নতি চাই, আমরা শিক্ষার উন্নতি চাই, কিন্তু আমরা এই সমস্ত বস্তা পচা বইফুর নারীবাদী কোনো কমিশন চাই না, যারা আমাদের এই সমাজকে পরিপূর্ণ ধ্বংস করে দিতে চায়। আপনি দেখবেন যে ব্যক্তি একটা মেয়ের পেছনে, একটা মেয়ের ভালোবাসাই মতো, সে দুনিয়ার আর কোনো কাজ করতে পারে না। সে সারাদিন ওই চিন্তাটাই করে। সে কিন্তু তার চাকরি বাদ দিয়ে ফেলতে পারে, সে তার সমাজকে বাদ দিয়ে ফেলতে পারে, কিন্তু সে এটা করতে পারে না। এজন্য আমরা এটাকে বাতিল চাই এবং আমরা বিশ্বকে দেখাতে চাই এদেশের জনগণ ইসলাম বিরোধী যে কোনো প্রজেক্টে একমত। আপনি এগুলো আমেরিকা করতে পারেন, চীনে করতে পারেন, কিন্তু কোরআন হাদিসে বিকৃত যেগুলো আছে এগুলো বাংলাদেশে কখনো চলবে না। আর এর মাধ্যমে আমাদের দেশের মধ্যে যে সমস্ত ফাসাদ আছে, যেগুলো বিকৃতি, যে সমস্ত মস্তিষ্ক আমাদের চিন্তা আছে, এগুলো আরো বৃদ্ধি হয়ে যাবে। তো আমরা বলতে চাই যে এগুলো আমাদেরকে দ্রুত এগুলো বন্ধ করতে হবে এবং বাংলাদেশে আমরা যে 90% মুসলমান, আমাদেরকে কোরআন হাদিসের অনুযায়ী এই নারী সংস্কার করতে হবে।
আমরা সকলে লক্ষ্য জনতা, তাওহীদি জনতা এবং আম জনতা, ছাত্র জনতা সকলে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে হেফাজতের ব্যানারে আমরা একত্রিত হয়েছি যে নারী সংস্কার কমিশনের যে ধারাগুলো আছে অবশ্যই এটা বাতিল করতে হবে এবং যারা করছে তারা মস্তিষ্ক বিকৃতিকারী তাদেরকেও বহিষ্কার করতে হবে, এই দাবি আমরা রাখি। এবং আমাদের শাপলা চত্বরে 5 মে যারা শহীদ হয়েছে তাদের বিচারের দাবি নিয়ে আমরা সকলে একত্রিত হয়েছি। আর সুষ্ঠু বিচার যদি না হয় তাহলে তাওহীদি জনতা শুধু সময় দিবে না, শুধু জান দিবে না, রক্ত দিবে, প্রয়োজনে আবারও যুদ্ধ করবে। যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করার জন্য আমরা এই দেশের স্বাধীনকামী যারা আছি, বিশেষ করে হেফাজতে ইসলাম, তাওহীদি জনতা, সাধারণ জনতা, আমরা সকলে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আমরা আবারও দেশকে আমরা স্বাধীন করব। দেশকে শান্ত শৃঙ্খলার সাথে আমরা আবদ্ধ করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ আমরা নেমেছি। সবার কাছে দোয়া চাই।